ভগবান শ্রী সচিতনয়া অষ্টকম। উজ্জ্বলবরণা গৌরবরময় দেহং বিলাসিত নিরবধি ভাবা বিদেহম। ত্রিভুবন পবন কৃপয়া লেশং তং প্রণামি চ শ্রী সচিতনয়ম। যার উজ্জ্বল বরণ গৌরবর্ণ সুন্দর দেহকানি নিরবধি অসীম ভাব সমূহে বিশেষ রূপে উপচিত হয়ে শোভা পাচ্ছে, যার কৃপা তিলক পবিত্র করে, সেই কলিযুগ পাব না কাতারি। রাধা কৃষ্ণ মিলিত তনু ভগবান শ্রী সচিতনয়কে আমরা প্রণাম করি। গদ গদ অন্তর ভাব বিকারং দুর্জন তর্জন নাদ বিলাসম। ভব ভয় ভঞ্জন কারণ কর করুণং তং প্রণামি চ শ্রী সচিতনয়ম। ভবভয় কি? এই যে আমাদের মৃত্যুর যন্ত্রণা ভোগ করি, আবার এই দেহের মৃত্যুর পর আমাদের কি কর্ম অনুযায়ী কোন কুলে জন্ম নেব জানি না। তাই যার নাম উচ্চারণ করলে জীব পাপ মুক্ত হবে, যার দেওয়া হরিনাম সংকীর্তন করলে জীব পাপ মুক্ত হবে, এই দেহ দিয়ে এখানেও সুখ পাবে, মৃত্যুর পরও তো গতি হয়ে যাবে। যার বাক্য গদ গদ অন্তর ভাব বিকারে দ্রবীভূত, যার সিংহ না হুঙ্কারে দুর্জনগণ ভীত হয়, যার করুণা সংসার ভীতি খণ্ডন করে, সেই সচিতনয়কে আমরা প্রণাম করিতেছি। আমাদেরকে বলতে পারি কতদিন বিছনায় শুয়ে থাকবে, কত রোগ ভোগ করতে হবে, কিন্তু তার যদি বদনে আমরা নামটা নিতে পারি, কারণ তিনি তো বলেছেন না, কৃষ্ণ ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। তিনি তো আমাদের শুনিয়েছেন, কৃষ্ণ ভজন করে দেহ পাপ মুক্ত করো। কত রসায়ন খাবে, কারণ কলিযুগ, আকাশ বাতাস সব দূষণ হয়ে গেছে, নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটবে, এর ফলে তোমাদের কত রোগ ভোগ করতে হবে। কৃষ্ণ ভগবানই দেহ তৈরি করেছে, এই কৃষ্ণ ভগবান দেহ পরিচালনা করছে। ওই যে অর্জুনকে বলল, ঈশ্বর সর্বভূতানাং হৃদেশ অর্জুন তিষ্ঠতি ভ্রমায়ণ সর্বভূতানি যন্ত্রাণি মায়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তদ প্রসাদাদ পরাং শান্তিস্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। শোনো অর্জুন, পরম ঈশ্বর এই দেহযন্ত্র তৈরি করেছেন, দেহযন্ত্রটাকে বাঁচিয়ে রেখেছেন, সমস্ত জীবের হৃদয়ে আত্মা বা জীবন রূপে রয়েছে। এই দেহযন্ত্র দিয়ে তিনি আমাদের সুখ ভোগ করাচ্ছেন এবং দেহযন্ত্র পরিচালনা করছেন। তাই আমরা দৈনন্দিন দেহ দিয়ে কর্ম করে থাকি। কেউ আমরা মাস্টারি করি, ডাক্তারি করি, ইঞ্জিনিয়ারিং করি, মায়েরা রন্ধন করেন, সংসারের সমস্ত কাজ করেন, সেই ভগবান কৃষ্ণেরই কৃপায়, তাই তো। আবার তিনি দেহটাকে বাঁচিয়েও রেখেছেন কি করে? এই যে অর্জুনকে বলেছিল, অর্জুন তাপা মহামহাং বর্ষাং নিগৃহীণম সৃজামি চ অমৃতং চৈব মৃত্যুস্য সত্যম। অর্জুন, এই অর্জুন, আমি সূর্যরূপে পৃথিবীর বুকে তাপ দান করি, বৃষ্টি আকর্ষণ করি, বৃষ্টি দান করি, যার ফলে কি হয়? সুজলাং সুফলাং শস্য শ্যামলং মলয়জ শীতলং, প্রকৃতি ঠান্ডা হয়, ফলে মূলে মাটিতে জল পড়লে নানান রকম ফসল উৎপন্ন হয়। তুমি বললে শালোর জল, তো শালোর জলটা উপরে যদি জল না পড়ে লেয়ারটা তৈরি হবে কি করে? সেই তো ভগবান কৃষ্ণের কৃপায় তো সব কিছুই হচ্ছে। তাই আমার ভগবান বললেন, আমার সন্তানের জন্য এই জন্য ধরিত্রীর বুকে বৃষ্টি দিলাম, ফলমূল তৈরি হলো।
অহম বৈশা নরভূত্তা প্রাণীরাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচমন্নং চতুর্বিধম। তাদের দেহের মধ্যে থাকিয়া আত্মরূপে দেহটা বাঁচিয়ে রেখেছি, আবার তাদের মধ্যে দেহে থাকিয়া প্রাণ অপান সমযুক্ত হয়ে আমার সৃষ্টি চর্বচুষ্য লেজ্জ পেয় খাদ্যগুণ তারা হজম করে, এবং তাই তো তারা দেহে শক্তি লাভ করে। তাই তো তাই আমরা সেই মাতা সচী মাতার সেই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করিতেছি। তিনিই তো কলিযুগে তারপরে যিনি কৃষ্ণ, কলিতে তিনি, হ্যাঁ, কে? গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন না, হে রাধে, আমি কলিতে তোমার ঋণ শোধ করব, একটা দেহ ধারণ হবে, দুটো, যে রাধা কৃষ্ণ দুটো তনু একসঙ্গে আমি গিয়ে, তুমি যেমন বলছে, তুমি যে বললে তুমি আমার কাছে ঋণী, হ্যাঁ ঠিক আছে, তুমি কত কৃষ্ণ নাম ভজন করেছো আমার জন্য, আমাকে ভজন করেছো, আমিও কলিজীবকে ভজাবো, কৃষ্ণ নাম ভজিয়ে তাদের দেহ পাপ মুক্ত করে সুখ শান্তি দান করব। তাই তো তিনি সেই গৌরাঙ্গ মহাপ্রভু। এসো। অরুণাম্বর ধরাচারু কোপলাং ইন্দু বিনিন্দিত নখচয় রুচিরম জল্পিত নিজ গুণনাম বিনদং তদ্রপ্রণামামি চ শ্রী সচিতনয়ং। যার পরিধানে অরুণ বসন, যার সুন্দর গণ্ডদেশ নবকান্তি চন্দ্রকে নিন্দা করে, যিনি নিজের অর্থাৎ শ্রী শ্রী রাধা কৃষ্ণের নাম গুণ লীলা কীর্তন করেন, অথবা নিজ নাম গুণ কীর্তনে উল্লাসিত হন, সেই মাতা সচিতনয়কে আমরা প্রণাম করি। বিগলিত নয়ন কমল জলধারং ভূষণ নবরস ভাব বিকারং গতি অতিমন্তর নিত্য বিলাসং তং প্রণামি চ শ্রী সচিতনয়ম। যার নয়ন পদ্ম থেকে জলধারা বিগলিত হচ্ছে, নব নব অপ্রাকৃত রস আস্বাদনজনিত ভাব বিকার সমূহ যার ভূষণ, যার গমন অতি ধীর, যার নিত্য বিচিত্র, সেই মাতা শ্রী সচিতনয় অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা প্রণাম করিতেছি। চঞ্চল চারুচরণ গতি রুচিরং মন, অর্থাৎ মঞ্জির রঞ্জিত পদযুগম ধুরম চন্দ্র বিনিন্দিত শীতল বদনং তং প্রণামামি চ শ্রী সচিতনয়ম। যার চঞ্চল পদের গমন ভঙ্গি মনোহর, নূপুর যার পদদয়ের মাধুর্য শোভা সম্পাদক করছে, যার বদন চন্দ্র অপেক্ষা শীতল, সেই শ্রী মাতা সচিতনয় অথবা আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করিতেছে। ধৃত কোটিডোর কমণ্ডল দণ্ডনং দিব্য কলেবর মণ্ডিত মুন্ডুয়া মুন্ডং দুর্জন কলমস খণ্ডন দণ্ডং তং প্রণামি চ শ্রী চৈতন্য শ্রী সচিতনয়ম।
কোটি দেশে ডোর, হস্তে দণ্ড এবং কমণ্ডল প্রভৃতি ভূষণে বিভূষিত, যার দিব্য কলেবর, মস্তক মুণ্ডিত, যার দণ্ড অর্থাৎ দুর্জনগণের পাপ খণ্ডনের জন্য, সেই শ্রী শচী মাতা সচিতনয়কে গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা প্রণাম করিতেছি। ভূষণ ভূরজ অলোকাবলিতং কম্পিত বিম্বাধর বর রুচিরম মলয়ন মলয়জ বিরচিত উজ্জ্বল তিলকং তং প্রণামি চ মাতা শ্রী সচিতনয়ম। ধরণীর ধূলি নির্মিত অলকা সমূহ যার ভূষণ, যার বিম্ব ফলের মতো অধর কম্পিত হচ্ছে, যার ললাটে উজ্জ্বল মলয়জ চন্দনের তিলক শোভা পাচ্ছে, সেই মাতা শ্রী সচিতনয়কে আমরা প্রণাম করিতেছি। নিন্দিত অরুণ কমল দলালোচন অজানুলম্বিত শ্রীভুজ যুগলম কলেবর কৈশর নর্তক বেশং তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম। যার নেত্র যুগল রক্ত পদ্মের পদ্ম তুল্য, বাহু যুগল জানু দেশ পর্যন্ত বিলম্বিত, কিশোর শরী নর্তক বেশ, সেই সচী মাতা তনয়কে আমরা প্রণাম করিতেছি। আমরা সেই ভগবান আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কি প্রণাম মন্ত্র বলো তো? এসো এসো, আমরা সেই ভগবান অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করিব। এইবারে শোনো। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাঙ্গ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য প্রভু চন্দ্রায় নমো নমস্তে। অর্থাৎ আমরা সেই প্রভুকে প্রণাম করলাম। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু কৃষ্ণ চৈতন্য নামনে গৌরী তে দে গৌরী সে নমঃ। বঞ্ছা কল্পতরুভস্ব কৃপা সিন্ধুভ্যৈব চ পণ্ডিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্য নমো নমঃ। কলিযুগে দেখো সেই বৈষ্ণব প্রণাম হচ্ছে, প্রণাম মন্ত্র দেবদেবীর প্রণাম মন্ত্র আছে না? তাহলে সেই বৈষ্ণব কাদের বলা হবে? গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ বা মত যারা মেনে চলে, এই দেহ দিয়ে যারা হরিনাম সংকীর্তন করে, গলায় তুলসীর মালা পরে, তাদের চরিত্রটা কেমন হবে? তিনদপে শুনিছেন তরিব সহিষ্ণু নাম অমামেনা মানা দেন সদা কীর্তনিয়া হরি।